সেই হিপোক্রেসি আসলে প্রমাণ করে। তারা একদিকে 5 আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই শহীদ মিনারকে তারা ভাঙচুরের ক্ষেত্রে তাদের দলীয় নেতাকর্মীরা আসলে নেতৃত্ব প্রদান করছে, ঠিক একই ব্যক্তিরাই দলের প্রধানরা আমাদের জনগণের সামনে তাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে তারা একটু সফিস্টিকেটেড, তারা এদেশের অনেক কিছুকে ধারণ করে, কিন্তু আদতে তা না। তারা যখনই সুযোগ পায় তখনই আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং এদেশের ইতিহাসের সাথে ইতিহাস লগ্ন যত বিষয় আছে সবগুলা বিষয়কে আসলে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টাটাই আসলে করেন। তাদের এই ফুল দেয়া সেই হিপোক্রেসির আসলে অংশ। কিন্তু এই যে বললাম যে গণতান্ত্রিক রাজনীতি মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যে জিনিসটা তারা মনে প্রাণে ধারণ করে না, যার কর্মীরা পর্যন্ত ধারণ করে না। একটা সময় আপনারা জানতেন যা হলো এই শহীদ মিনারে যখন আমরা ফুল দিতাম ভাষা শহীদদের প্রতি, তারা বলতো যে খাম্বা পূজা, কিংবা তারা বলতো এখানে পূজা করতেছে, অন ইসলামিক কাজ করতেছে, কিংবা এদেরকে ধর্মের সাথে সাংঘর্ষিক জায়গা থেকে তারা ফুটে তোলার চেষ্টা করতেন। এখনো তাদের নেতা কর্মীরা যখনই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রশ্ন আসে একেবারে গ্রাসরুট পর্যন্ত এই বয়ানটাই আসলে দেয়। কিন্তু এর বিপরীতে আমরা দেখতে পাই তাদের কতিপয় নেতা হয়তো মাঝে মধ্যে জনগণকে মূর্খা পড়ানোর জন্য, তাদের মধ্যে বোকা বানানোর জন্য এই ধরনের কর্মকাণ্ড আসলে করে। সেই কর্মকাণ্ড আসলে তাদের রাজনৈতিক চেতনা কিংবা রাজনৈতিক চিন্তার যে পরিবর্তন, সেই চিন্তার পরিবর্তন না, তাদের মূলতই এখান থেকে আখের গোছানোর জন্য, ফায়দা লোটার জন্য সেই ধরনের চেষ্টা করছে, আর কিছুই না।